তো সবারই ভালো করার প্রয়োজন। টপ অর্ডার দিকে যদি খেয়াল করি, তামিম ছাড়া অন্য যে কেউ হচ্ছে যে রান খুব একটা পাইতেছে না। ক্যাপ্টেন লিটনও তেমন একটা হচ্ছে রানে নেই এই সিরিজে অন্তত। তো আসলে ক্যাপ্টেন থেকে শুরু করে টপ অর্ডার এবং সবারই আসলে পারফরমেন্স করা জরুরি। যদিও আমরা টেলেন্ডার থেকে অনেক পারফরমেন্স পাচ্ছি, তবে সেটা আসলে টপ অর্ডার থেকে বেশি পাওয়া বেটার। কি মনে হয় জাকির না সোহান কে খেলবে আজকে? যেই খেলুক পারফরমেন্স করেই খেলতে হবে। এখানে আসলে জাকির আসলে লাস্ট 2 ম্যাচ আসলে ওর ব্যাটিং হচ্ছে যে দৃষ্টিকটু। তো আসলে ব্যাটিং নিয়ে ওর কলসগুলো আসলে দেখা যায় যে ও আসলে কোথায় দুর্বলতা। ভাই আপনাদের কি মনে হয় আজকে কেমন করবে বাংলাদেশ? বাংলাদেশ আশা করি ইনশাআল্লাহ ভালো করবে। আজকে জিততে হবে বাংলাদেশ। চাই বাংলাদেশকে জিতুক। আমরা চাই ভয়টাস থেকে তো সম্ভব। জাকির আলী এলে অসম্ভব। জাকির আলী অসম্ভব। নুরুল হাসান সোহান আগে অনেক ম্যাচ ভালো খেলছে। পরিবর্তে যে সোহান জাকির হোসেনের উচিত কিছুদিন রেস্টে রাখা। জাকির হোসেন না জাকির আলী? জাকির আলী দল থেকে ব্যান করে দেওয়া দরকার। হ্যাঁ ভাই কি? জাকির আলীকে পুরো দল থেকে ব্যান করে দেওয়া দরকার। এর পারফরম্যান্সে পুরো দর্শকের মন, পুরো বাংলাদেশের দর্শক, বাংলাদেশ দল পুরাটাই নার্ভাস ফিল করতেছে। এমনকি শামীম পাটোয়ারিকে অজুহাত দিয়ে লিটন দাস নিজেই বলেছে, শামীম পাটোয়ারি তুমি দায়িত্ব নিয়ে খেলতে পারো না। এটা একদম ঠিক কথা বলছে। এই দিন যে খেলাটা খেলছে একদম ফালতু খেলা। এর কারণেই বাংলাদেশের পুরোটা এটাই। সাব্বির রহমানকে আবার দলে নেওয়া হোক। সাব্বির রহমান এই পজিশনে কার বদলে সাব্বির রহমানকে চান? সাব্বির রহমান জাকির আলীর মতো হবে না। জাকির আলী ভালো প্লেয়ার, সাব্বির আলী ভালো ব্যাটসম্যান। সাব্বির আলী না সাব্বির রহমান? সাব্বির রহমান। কার বদলে চান? জাকির আলী ভালো হয়। কি সাব্বির আসলে কি না চেঞ্জ হবে না, জাস্ট এই পজিশনটা সাব্বির রহমানের দ্বারাই সম্ভব। আমি যা দেখতেছি কালে যে এলকিডি লিখছেন, এলকিডি তো একটা মানে লাইভেও ম্যাচ জিততে পারে নাই। একটা ম্যাচ এই তো খারাপ করতে পারে দলের ক্যাপ্টেন। মেন কথা হলো তো কখন কি করতে পারে এটা সবারই জানা আছে। লিটন দাসের তো সবার পারফরমেন্স জানাই আছে সবার। আচ্ছা, লিটন খারাপ করলে কিছু না? না অবশ্যই আছে। লিটন নিজেই দল থেকে নিজেই এতদিন বসেছিল, আর এখন এতদিন পর দল আসলো। আর এই গুটি মানে অত বেশি খারাপ করে নাই দলের জন্য। অত বেশি খারাপ করলে তো ক্যাপ্টেন্সি দেওয়ার দরকার নাই। এই কিন্তু বিসিবি এই দরকার বলে থেকে ক্যাপ্টেন্সিটা দিছে, নাইলে তো কি দরকার ছিল না। ভাই সাকিব সাকিব বিজেপি আসতে পারে না কেন? আসতে পারে না, পলিটিক্স সমস্যার কারণে লাইট দিতে সমস্যার কারণে সাকিবকে চাই। আমরা সাকিবকে চাই। আমরা সাকিবকে সাকিব ছাড়া খেলা হবে না, খেলা হবে না। একটা চিৎকার দেন সাকিব। এই যে সাকিবকে মিস করার প্ল্যাকার্ড, আপনি তো মালিঙ্গার ফ্যান, তবু সাকিবকে মিস করছেন কিনা? শাহিদকে মিস করছি কিনা, শাহিদকে মিস করবো কিনা, অবশ্যই মিস করব। কারণ উনি যত বাংলাদেশের 1 নম্বর আর শুধু বিশ্বের 1 নম্বর, তো সব কিছু মিলে উনি একটা প্যাকেজ। আর ওনাকে পছন্দ করি অলরাউন্ডার হিসেবে। আর উনি আমার অনেক পছন্দের ক্রিকেটার, বা অনেক সময় বলা হয় নাই, কিন্তু আমি আসলে বলতে চাই না, এখন দেশের পরিস্থিতি ভালো না। আর ওনার বিরুদ্ধে কথা বললে বা ওনার পক্ষে কথা বললে অনেকের থেকে এটা সহ্য হয় না, মানে নিতে পারে না। যার কারণে এটা আমি চাইতেছি আমার ভিতরে থাক, এটাকে আরও যেন আর বলতে না হয়। আপনি সাকিবের ফ্যান না মালিঙ্গার ফ্যান কেন এটা বলে না? মালিঙ্গার ফ্যান কেন বলতে, আমি তো আসলে ছোটো থেকেই তো মালিঙ্গা। কারণ আমি সবসময় যখন হাঁটাচলা করি সবাই হাঁটালে তো মালিঙ্গা ডাকে, তো মালিঙ্গা তো মালিঙ্গে আবার কি। আপনি বল করতে পারেন মালিঙ্গার মতো? আমি চেষ্টায় আছি, কিন্তু আমি ওনার সব ধরনের, যেমন কালকে ওনাকে একটা কমেন্ট করছি, সত্যি কথা যেটা কমেন্ট করার সাথে সাথে কিছুক্ষণ পর আমি রাত্রে 11টা বাজে দেখি যে উনি আমার এটাতে একটা লাইক দিয়ে রাখছে। এখন আমি আইডিতে ঢুকি দেখি যে ওনার প্রোফাইল। এখন আমি অবাক, কিরে মানে এই অবস্থা, উনি কি আসলে কি দিয়েছেন? আমি অবাক। অরিজিনাল আইডি না ফেক আইডি? অরিজিনাল আইডি। আমি কি দেখাবো? এই প্রদীপ কই, ছোট ভাই কই? আচ্ছা সেই সব তারপরে দেখান। মানে মালিঙ্গার জন্য মুম্বাই নিচে জার্সি। হ্যাঁ, আর মালিঙ্গার এইটাই কথা বলবো যে উনি যে এত দ্রুত সম্ভব আমাকে ভালোবাসাটা ফিরিয়ে দিবেন। আর ওনার যে এত ফ্যান ফলোয়ার আছে সবাই অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন। আর আমার ভাই আমরা সাকিব আল হাসানকে ব্যাক চাই বাংলাদেশে। ভাই সাকিব আল হাসানকে আমরা খুব মিস করতে চাই। আমার একটাই চাওয়া যে
ওনাকে যদি আমি পছন্দ করি, অনেকে বা জানে না জিনিসটা, তো আমার জন্য ওনার আমি দুঃখিত যদি ওনাকে যদি আমার জন্য কেউ যদি গালি দেয়, আমি এটার জন্য দুঃখিত, কারণ ওনার কোনো খারাপ কোনো রেকর্ড নাই গালি দেওয়ার মতন, যার কারণে যদিও আমার কারণে যদি ওনাকে গালি দেয় আমি এটার জন্য খুবই দুঃখিত থাকবো, কারণ ওনাকে আমি খুব শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আর এটাই কথা, দিন শেষে কিন্তু মালাঙ্গা আমার কিন্তু পছন্দের ক্রিকেটার, আর সব কিছু ওনার সাথে আমার মিলে যাওয়ার কারণে দেয় সব আমাকে মালাঙ্গে ডাকে, কারণ ওনার হেয়ার স্টাইল, লাইফ স্টাইল বা আমার বর্তমান পরিস্থিতি সব কিছু মিলে, আমার আগের পরিস্থিতি সব অনেক দিক দিয়ে ওনার সাথে মিলে, যার কারণে আমার কারণে যত ওনাকে কে গালি না দেয় আমি এই জিনিসটা আশা করি। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখান তাহলে।